বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাকা দিয়ে সুবিনয়ের কেস ধামাচাপা দিতে এসে পারুলের কাছে ধরা পড়ল সংযুক্তা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তা বুঝতে পেরে গেছিল অনিরুদ্ধ, পারুল আর রায়ান তিনজন মিলে একটা টিম হয়েছে। সেই জন্য তড়িঘড়ি করে অনিরুদ্ধকে ট্রান্সফারের জন্য পাঠিয়ে দেয় মুম্বাইতে। তখন অনিরুদ্ধেও কিছু বলতে চাইলে সংযুক্তা বলে, এখান থেকে বেরিয়ে যাও, আমাকে যেন তোমার মুখ আর দেখতে না হয়। তুমি যেভাবে আমাকে ঠকিয়েছ, তোমার জন্য অনেক বড় পানিশমেন্টই উচিত ছিল, কিন্তু আমি জাস্ট বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও। এরপর অনিরুদ্ধ বেরিয়ে এসে পারুল আর রায়ানকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। তখনই পারুল বলে, ম্যাডাম, আপনার সাথে এত বড় অন্যায় করতে পারেন না, আমি এর শেষ দেখে তবেই ছাড়ব। আপনি এক কাজ করুন, একটা মেল ঢুকিয়ে দিন, তাহলেই তো হয়। অনিরুদ্ধ বলে, আমি এক্ষুনি আসছি। এরপর অনিরুদ্ধ নিজের কম্পিউটার থেকে বলে দেয় মেল করে যে সে আর এই চাকরিটা চায় না, তাই সে নিজেই এই চাকরি থেকে বেরিয়ে আসতে চায়। এরপরেই সংযুক্তা সেই মেলটা দেখে অবাক হয়ে যায় আর বলে, বাবা, হঠাৎ করে চাকরিটাই ছেড়ে দিল। এর মধ্যেই অনিরুদ্ধ এসে বলে, কি ভেবেছিলে সংযুক্তা, তোমার কথায় উঠবো, তোমার কথায় বসবো, তুমি আমাকে মুম্বাইতে ট্রান্সফার করে দিচ্ছ বলে আমি তোমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইব? না সংযুক্তা, এবারে তোমার পর্দা ফাঁস হবেই। যা যা কুকীর্তি তুমি জীবনে করেছো না, সেই সমস্ত কুকীর্তিগুলো এবার এক এক করে সামনে চলে আসবে। তুমি শুধু দেখতে থাকো যে তোমার জীবনে আর কত কিছু ওয়েট করছে। তুমি এক কাজ করো, তুমি কাউন্টডাউন শুরু করে দাও। এরপরই সংযুক্তা বলে, তুমি এইভাবে চাকরি থেকে হুট করে বেরিয়ে যেতে পারো না, কমসে কম 1 মাস আগে তোমাকে মেল করতে হতো। তখন অনিরুদ্ধ বলে, আরে রাখো রাখো, কি আর পেনাল্টি হবে, 1 মাসের স্যালারি আমাকে দিতে হবে, তাই তো, নিয়ে নাও। আর সেই স্যালারি দিয়ে তুমি তোমার বাড়ির ফার্নিচার বানিয়ে নিও, ঠিক আছে? সব স্যালারির ভয়টাই আমাকে দেখিও না। অন্যায় করেছো, 1000 বার বলবো, তোমার দিন শেষ হতে চলেছে। সুবিনয়কে যেভাবে হত্যা করা হয়েছে তার সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে। এরপর সংযুক্তাকে উচিত কথা শুনিয়ে বেরিয়ে আসে অনিরুদ্ধ আর বলে, চাকরিটা আমি ছেড়ে দিলাম পারুল। তখনই পারুল বলে, কি বলছেন কি স্যার, এত দামি একটা চাকরি আপনি কেন ছাড়তে গেলেন? অনিরুদ্ধ বলে, চাকরি করতে হলে তো আমাকে মুম্বাইতে যেতে হতো। রায়ান ভাবে, বাবা, ইনি তো এখন আর মুম্বাইতেও ফেরত যেতে চাইছেন না। অনিরুদ্ধ বলে, আমি আর মুম্বাইতে ফেরত যেতে চাই না, একটা বিশেষ কারণে। আসলে আমার একজনকে খুব ভালো লেগে গেছে, আমি তাকে ছেড়ে আর যেতে পারবো না, তাই আমি এখানে পাকাপাকিভাবে থাকতে চাই আর সংযুক্তার মুখোশ খুলতে চাই। যা হবার হয়ে গেছে, এখন তো আর আমি এই অফিসের এমপ্লয়ি না, তাই আমি তোমাদেরকে হেল্প করতেই পারি। রায়ান এসব শুনে জাস্ট অবাক যে অনিরুদ্ধ ভাবছে রায়ান যে পারুলের জন্যই চাকরিটা ছেড়ে দিয়েছে, কিন্তু অনিরুদ্ধ যে পিসিমণির জন্য চাকরিটা ছেড়েছে সেইটা এখনো পর্যন্ত রায়ান বুঝতে পারেনি। এর মধ্যে মিডিয়া থেকে শুরু করে বড় বড় অফিসাররা সবাই জেনে গেছে সুবিনয়ের হত্যাকাণ্ডকে নিয়ে। এরপর মিডিয়া ছেকে ধরেছে ডক্টর সমবরণকে আর বলে, আপনি কিছু বলুন। তখন ডাক্তারবাবু বলে, কেসটার সঠিক তদন্ত হলে আশা করছি সুবিনয় বিচার পাবে, সুবিচার পাবে। এরপর শালিনী আর সায়ানকে ধরেছে মিডিয়া আর বলে, আপনারা কিছু বলুন, আপনাদের নার্সিং হোম নিয়ে এত বড় একটা কেলেঙ্কারি সামনে আসলো, কিছু বলছেন না কেন? সায়ান বলে, আমি কিছু বলতে চাই না। এরপর পারুল বলে, দেখলেন তো ম্যাডাম, যেই সংযুক্তা ম্যাডামকে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, সেই সংযুক্তা ম্যাডামই আপনাদের কিভাবে ঠকালো, বাইরে বার করে দিল। আসলে সত্যের জয় একদিন হবেই হবে। এরপর শালিনী আর সায়ান বেরিয়ে যায়। দেখা যায় সুবিনয় স্ত্রী গার্গীকে জিজ্ঞেস করে মিডিয়া থেকে যে, আপনি হঠাৎ করে এইভাবে কেসটা সামনে নিয়ে আসলেন কেন, এতদিনই বা কি জানতেন? তখন গার্গী বলে, আমি জানতাম সুবিনয় সত্যি সত্যিই আত্মহত্যা করেছে, কিন্তু পারুল আমার চোখ খুলে দিয়েছে। আর এখন আমি সুবিনয়ের মৃত্যুর বিচার চাই। যেভাবে সুবিনয়কে হত্যা করা হয়েছে আর ধামাচাপা দেওয়া হয়েছে কেসটা, তার সঠিক বিচার যেন হয়। আমার স্বামী তো চলে গেছে, কিন্তু সে যেন এইটুকু জানতে পারে যে আমি তার স্ত্রী হয়ে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করে গেছি। এর মাঝখানে সবটা খবরে দেখতে পাই সংযুক্তা আর বলে, এই পারুল বারবার আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। শিরিন তখন বলে, দেখলেন ম্যাডাম, কেমন ওর সাহস, উল্টোপাল্টা যা খুশি তাই করছে, এইভাবে আপনার বদনাম করার চেষ্টা করছে। সংযুক্তা বলে, জানো তো শিরিন, এই সুবিনয়ের পরিবার অত্যন্ত গরিব, এদেরকে টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে নেওয়া যায়। তুমি এক কাজ করো, যেভাবেই হোক 30 লাখ টাকার ব্যবস্থা করো, ক্যাশ এক্ষুনি চাই। তখনই শিরিন বলে, কি বলছেন কি ম্যাম, আপনি কেন শুধু শুধু এতগুলো টাকা দিতে যাবেন যেখানে আপনি কোনো অন্যায় করেননি? সংযুক্তা বলে, চুপ, যেটা বললাম সেটা করো। এরপর শিরিন ভাবে, ম্যাডাম 30 লাখ টাকা কাউকে এমনি এমনি কেন দেবেন? নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে যেটা ম্যাম আমাদেরকে বলছে না।
এরপরেই মনে মনে সংযুক্তা ভাবে কাউকে বিশ্বাস করা যাবে না, কাউকে কোনোভাবেই কিচ্ছু বলা যাবে না। তার মধ্যে রেশমিকা এসে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সংযুক্তা বলে চুপ, এখন আমি কোনো কথা শুনতে রাজি নই, এখন কোনোভাবেই মুখ খুলবে না, বুঝতে পেরেছো? কোনোভাবেই না। এর মাঝখানে সংযুক্তা আর শিরিন টাকা নিয়ে চলে গেছে সুবিনয়ের বাড়িতে আর বলে, আমি জানি গার্গী তুমি খুব কষ্টের মধ্যে আছো, সুবিনয়কে হারিয়েছো, সংসারটা তোমাকেই একাই টানতে হচ্ছে এই ছোট্ট ছেলেটাকে নিয়ে। কতদিন আর এইভাবে থানা পুলিশ কোর্ট করে বেড়াবে বলো তো? আর তোমাদের তো টাকা পয়সার অভাব আছে, তাই না? এই 30 লাখ টাকা রাখো, আর থানায় দৌড়াতে হবে না, কেসটা তুলে নাও। ঠিক সেই মুহূর্তেই চলে এসছে পারুল আর বলে, জানতাম যে আপনি ঠিক আসবেন কেসটাকে ধামাচাপা দিতে। কি ভেবেছেন সংযুক্তা ম্যাডাম, বারবার মানুষ কি হয়রানি করবেন, যাকে পছন্দ হবে না তাকে অফিস থেকে বার করে দেবেন? এরকম তো চলতে পারে না। তাই আপনার শেষ হবেই হবে, কেউ আপনাকে আর বাঁচাতে পারবে না, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এরপরই বুঝতে পেরে গেছে সংযুক্তা যে পারুল চলে এসেছে। পারুল কিছু একটা গেস করতে পেরেছে। অনিরুদ্ধ বলে, অফিসে তুমি অনেক বাড়াবাড়ি করো, এমপ্লয়ীদের সাথে যাতা ব্যবহার করো, কিন্তু এটা হলো অন্যের বাড়ি। তাই তোমাকে একটা কথা বলি সংযুক্তা, দিন তো শেষ হতে চললো, তাই আর কারোর সাথে খারাপ ব্যবহার করো না। এরপর তোমাকে যে কোথায় রাখা হবে তুমি ভাবতেও পর্যন্ত পারছো না। তখনই গার্গী বলে, আমি তো ভাবতেই পারিনি ম্যাডাম যে আপনাদের অফিসে এত বড় একটা কারসাজি হয়েছে। ভাগ্যিস পারুল বলল, সুবিনয় তো চলে গেছে, কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়বো। সুবিনয়ের মা শিরিন আর সংযুক্তাকে বার করে দেয় বাড়ি থেকে। অন্যদিকে সংযুক্তা শিরিন ভাবে এবার কি হবে। গার্গী সুবিনয়ের টি শার্টটা পরে, টি শার্টটা দেখতে দেখতে কাঁদতে থাকে আর বলে, সুবিনয় তুমি যদি থাকতে তাহলে হয়তো সব সত্যিটা জানতে পেরে যেতাম। এর মধ্যেই পারুল তখন বলে, আচ্ছা কিছু মনে না করলে ওই টি শার্টটা একটু দেবেন। টি শার্টটা দেখার পরে দেখে তার মধ্যে রয়েছে সিগারেটের একটা ছ্যাঁকা, আর এটা দেখার পরে পারুল বুঝতে পেরে যায় আর বলে, খুব সম্ভবত আমি ধরে ফেলেছি কি হয়েছে। আর এটা শোনার পর অনিরুদ্ধ আর রায়ান দুজনেই অনেক খুশি হয়ে যায়।